ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজকের আমরা একটি ক্লাস 10-এর একটি টপিক স্টার্ট করব, যেটা ক্লাস 10-এর টপিক দেখতেই পাচ্ছ, বোর্ডে লেখা আছে, লেখা আছে দ্য ক্যাট। কার লেখা? অ্যান্ড্রু বার্টন প্যাটারসন। তো এই রাইটারের লেখা। খুব ভালো একটা টপিক, ক্যাট। তো অ্যান্ড্রু বার্টন প্যাটারসন কে ছিলেন সেটা আমরা একটু আগে জেনে নেব। তো অ্যান্ড্রু বার্টন প্যাটারসন ওয়াজ অ্যান অস্ট্রেলিয়ান পোয়েট। তিনি মেনলি অস্ট্রেলিয়ান কবি ছিলেন, জার্নালিস্ট, সাংবাদিক ছিলেন অ্যান্ড অথর, এবং তিনি লেখকও ছিলেন হু রোট এক্সটেন্সিভলি অন অস্ট্রেলিয়ান লাইফ। তিনি সাধারণত অস্ট্রেলিয়ান জীবনের ওপর তিনি লিখতেন। আচ্ছা, তার আগে আমি একটু বলে দিই, তোমরা হচ্ছে সবাই কিন্তু বইটা বের করো। তাহলে বইটা আমি যখন পড়াবো তখন বইটার সামনে থাকবে, তোমরা ইজিলি সেটার সঙ্গে কানেক্ট হতে পারবে। তোমরা বই 53 পেজ বের করবে, ইংলিশ টেক্সট বুক 53 পেজ বের করবে, ঠিক আছে? তো আমরা ক্যাটের দুটো পার্টে পড়াবো, প্রথমে ইউনিট 1, ইউনিট 2, তারপরে ইউনিট 3টা, অ্যান্ড তারপরে অ্যাক্টিভিটিগুলো করাবো। তো সবাই আশা করি বই খুলেছ, ভেরি গুড, এবং অবশ্যই তোমরা যেন ভালো আছো। সো অ্যান্ড্রু বার্টন প্যাটারসন তিনি কী ছিলেন? প্রধানত অস্ট্রেলিয়ার তিনি কবি ছিলেন এবং অস্ট্রেলিয়ার সাংবাদিক ছিলেন। আচ্ছা, একটু বলে দিই তাহলে। মানে অস্ট্রেলিয়ায় না ক্যাট প্রচুর, মানে প্রত্যেকের বাড়ি বাড়ি ক্যাট আছে, এখানেও অনেক ক্যাট আছে, বাট অস্ট্রেলিয়ায় কী হয়, সব থেকে বিভিন্ন ধরনের স্পেসিসের ক্যাট কিন্তু অস্ট্রেলিয়ায় দেখতে পাওয়া যায়। প্রচুর প্রজাতির স্পেসিসের ক্যাট অস্ট্রেলিয়ায় দেখতে পাওয়া যায়, বুঝতে পারছো? এবং প্রত্যেকের বাড়ি বাড়ি অনেক ধরনের ক্যাট আছে। তো দ্যাটস ওয়াই তোমাদের মনে হতে পারে যে অ্যান্ড্রু বার্টন প্যাটারসন এতগুলো টপিক থাকতে বা এত প্রাণী থাকতে তিনি কেন ক্যাট নিয়ে লিখলেন? হ্যাঁ, তো বেসিক্যালি ক্যাট হচ্ছে সব থেকে বেশি স্পেসিস যেখানে পাওয়া যায় সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। তো তাই তিনি তার ক্যাট নিয়ে লেখার ইচ্ছা হলো এবং তিনি ক্যাট নিয়ে বিভিন্ন আমাদের লিখলেন। এবং তার আরও যে সমস্ত কাজগুলো আছে ইনক্লুড ওয়ালজিং মাটিলডা অ্যান্ড দ্য ম্যান ফ্রম স্নোই রিভার। হ্যাঁ, তো এই ওয়ার্কসগুলো আছে। তো যাই হোক, আমরা মেনলি যেটা জানবো ক্যাট সম্পর্কে। তো আমরা এখানে যে ক্যাট সম্পর্কে জানবো, জানা, তো ক্যাট হচ্ছে ভীষণ একদম মাইনিউট ডিটেলে ক্যাট সম্পর্কে ডেসক্রিপশন করা আছে। একদম মাইনিউট ডিটেল বলতে কি, ক্যাট আমরা তো যেটুকু দেখি যে ক্যাট হচ্ছে আমরা মাছ রেখে দিলে আমরা কিছুটা চাপা দিয়ে দিতে হয়, বিকজ মাছের গন্ধ, মানে ডগ তো খুব ফেথফুল হয়, কিন্তু ক্যাট যেখানেই থাকুক না কেন ও আগে এসে সেটাকে সঙ্গে কী করে, সেটার সঙ্গে হামলে পড়ে, মানে মাছে একদম হামলে পড়বে, বা মাছ আমি যদি কোনোভাবে চাপা দিতে ভুলে যাই তাহলে কিন্তু ও খেয়ে নেবে। তো দ্যাটস ওয়াই আমাদের ক্যাটের থেকে ভীষণ রকম সাবধান থাকতে হয়। হ্যাঁ, তো ফিস বলো বা যে কোনো কিছু, মানে ক্যাট হচ্ছে সব থেকে কি, এবং ওরা ইজিলি হচ্ছে আমাদের এতটাই ফ্লেক্সিবল হয়, দেখেইছো যে ওরা জানালা টপকে আমাদের বাড়িতে সব মানে ঘরের মধ্যে ঢুকে যেতে পারে এবং আমাদের বেডরুমে শুতে পারে। সেটা কিন্তু একটা ডগের সাহস হয় না। আমরা যদি মানে ঠিকঠাক করে দিই, বাইরের লক আপ করে দিই, দেন তাহলে কিন্তু কোনো রকম মানে একটা ডগ ঢুকতে পারে না। কিন্তু বিড়ালতে আটকানো খুব মুশকিল। বিড়াল ইজিলি ঢুকে যায়, ঢুকে একদম তোমার নিজের বিছানায় দেখবে শুয়ে আছে। যারা পছন্দ করে খুব ভালো, যারা পছন্দ করে না তাদেরকে ওটা সইতেই হয়। তো ক্যাটকে আমরা এটুকুই দেখি, কিন্তু আমরা জানি না ক্যাট অ্যাকচুয়ালি, মানে এখানে যেটা ডেসক্রিপশন করা হয়েছে যে আমরা ক্যাটের যে অজানা দিকগুলো, যেটা আমরা জানি না ক্যাট সম্পর্কে, তাহলে সেই ক্যাটের অজানা দিকগুলোকে তিনি কিন্তু কী করেছেন, ক্যাটের অজানা দিকগুলোকে তিনি সেটাকে এমফাসাইজ করেছেন, বা ক্যাটের অজানা দিকগুলোকে সেটাকে আমাদের সামনে কিন্তু তিনি তুলে ধরেছেন, এবং সেই জিনিসটা আমাদের ভালো করে জানতে হবে। এবং ক্যাটকে কি মনে হয় না কি বোকা, হ্যাঁ, যাচ্ছে সারাদিন শুধু বসে আছে, খুব মানে চুপচাপ, হ্যাঁ, কোনো প্রবলেম নেই, সারাদিন ঘুরে বেড়াচ্ছে, বাট ঠিক এর অপোজিট, অর্থাৎ আমরা যেটা ভাবি, এবং সবথেকে বড় কথা ক্যাট হচ্ছে আমাদেরকে সেটা ভাবায় যে ক্যাট হচ্ছে নিজেকে আনইন্টেলিজেন্ট ভাবে, একটা বোকা, একটা স্টুপিড অ্যানিম্যাল, সারাদিন কোনো কাজ নেই, মাছের গন্ধে গন্ধে ঘুরে বেড়ায়। কিন্তু ক্যাটের মতো ইন্টেলিজেন্ট খুব কম আছে, ভীষণই ইন্টেলিজেন্ট। যে কটা আমাদের ডোমেস্টিক অ্যানিম্যাল আছে তাদের মধ্যে বোধ হয় ক্যাট হচ্ছে সব থেকে বেশি ইন্টেলিজেন্ট, ঠিক আছে? তো বুঝতেই পারছো, মাছের গন্ধে তো যেখানেই থাকুক কেন ও ঠিক তোমার মাছ চুরি করে নিয়ে চলে যায়। এবং ক্যাট কিন্তু তোমার ওনার মানে না যে আমার মালিক, হ্যাঁ, ক্যাট কিন্তু ওনারকেও পাত্তা দেয় না। ও যদি খিদে পায় ও তোমার ওখান থেকে কিন্তু খাবে। তো ভেরি অ্যাওয়ার অফ ক্যাট। এবার আমরা এখানে কী জানবো, ডেলির ক্যাটের যে ডেলি অ্যাক্টিভিটিসগুলো একদম ডিটেলসে লেখা হয়েছে, ক্যাট কী করে। এবং সবথেকে বড় কথা, ইভিনিংয়ের পরে, যে যখন কিন্তু আমরা দেখি না যে সন্ধ্যার পরে ক্যাট, তখন আমরা বলি না যে বাঘের মাসি হচ্ছে বিড়াল, তো তখন কিন্তু এই বাঘের মাসি হিসাবে নিজেকে মানে দেখাতে শুরু করে ঠিক কখন, সন্ধ্যার পরে, আফটার দ্য ইভিনিং ফলস। তো ইভিনিংয়ের পরে
তখন কিন্তু একটা ক্যাটের যে অরিজিনাল ক্যারেক্টার, অরিজিনাল যে পার্সোনালিটি, সেটা কিন্তু আমরা দেখতে পারি। এবং এখানে অথর খুব মজা করে বলেছেন, মানে লেখাটা খুব মজার ছলে তিনি বলেছেন যে একটা ক্যাটের মতো এতগুলো পার্সোনালিটি একটা হিউম্যান বিংসের হয় না। একটা হিউম্যান বিংসের কতগুলো পার্সোনালিটি হতে পারে? সাপোজ ধরো তোমরা স্টুডেন্ট, তোমরা আছো, কারোর দাদা হচ্ছ, হয়তো কারোর দাদা বা কারোর মানে কি বলবো, ছেলে। তাহলে এই কয়েকটা তোমার পার্সোনালিটি। এবং যখন বড় হচ্ছে একজন টিচার হবে বা চাকরি করবে, তারপরে তোমার লাইফ থাকবে আফটার লাইফ, এই কটা তোমার পার্সোনালিটি। কিন্তু একটা ক্যাট, তার মতো একটা পার্সোনালিটি, তার যে এত চরিত্র, সে কখন মিউই করে, কখন হচ্ছে আবার লড়াই করে, কখন হচ্ছে সে 3 তলা থেকে ঝাঁপ দিতে পারে। একটা ক্যাট প্রয়োজন পড়লে 3 তলা 4 তলা থেকে কিন্তু ঝাঁপ দিতে পারে, তার কিচ্ছু হয় না। বিকজ ক্যাটের ওই যে তার পয়ের নিচে মানে এ থাকে, নরম মাংস থাকে, যার ফলে তাদের শেপ করে। তো দ্যাটস ওই ক্যাট কিন্তু ভীষণই ক্লেভার হয়। তো এখানে আমরা প্রত্যেকটা ডিটেল ডেসক্রিপশানে আমরা জানবো যে ক্যাটের যে ঘটনাগুলো, দ্য হিউমারাস ন্যারেটিভ, এখানে খুব মজা করে কিন্তু এই ঘটনাটা বর্ণনা করা হয়েছে এবং ক্যাটের জীবন সম্পর্কে আলোচনা করা হয়েছে। দ্য হিউমারাস ন্যারেটিভ টেকস আস ইনটু দ্য ওয়ার্ল্ড অফ ক্যাটস। আমরা ক্যাটের জগতে আমাদের নিয়ে যাবে অ্যান্ড ইন্ডিকেটস টু আস, এবং আমাদেরকে নির্দেশ করবে দ্যাট দে মে নট বি দ্য জেন্টেল অ্যান্ড টিমিড ক্রিয়েচার্স দ্যাট উই টেক দেম ফর, আমরা তাদেরকে গ্রহণ করি। ঠিক আছে, আমরা তাদেরকে যেটা গ্রহণ করি, তারা কিন্তু অতটা জেন্টেল, অতটা ভদ্র এবং অতটা কিন্তু টিমিড, মানে অতটা লাজুক প্রাণী কিন্তু নয়। ওকে, তাহলে আমরা যা ভাবি তার থেকে অনেক 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 বেশি জেন্টেল নয়, তার থেকে অনেক বেশি বদমাস। মানে একদম ক্যাটের মতো মিস্টিভিয়াস ক্রিয়েচার হয় না। মানে তুমি তাকে খেতে দিলে, বললাম না, তুমি তাকে খেতে দিলে, তুমি হচ্ছে ওর মালিক, বা তুমি ওকে দেখাশোনা করো, ওকে খেতে দাও, ভালোবাসো, কিন্তু যদি কোনোদিন খাবার থাকে, ওকে তো সেই, মানে তুমি যদি আনকাভার অবস্থায় রেখে চলে যাও, তো সেটা কিন্তু খেতেও ছাড়বে না। তো ক্যাট এরকম। তো আমরা দেখবো, জানবো যে ক্যাট সম্পর্কে। দেখো, আমরা ইউনিট 1টা পড়া শুরু করি, বললে আরও মজা পাবো। তো আমরা এটা কিন্তু বললাম যে ক্যাটের যে জীবনটা, অর্থাৎ সন্ধ্যার পরে তার যে কেমন জীবন হয়, সেটা সম্পর্কে কিন্তু খুব ডিটেলসে খুব ভালোভাবে জানতে পারবো। চলো স্টার্ট করা যাক। আচ্ছা, মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমেল। এটা আমাদের লোকেদের চিন্তা ভাবনা। বেশিরভাগ মানুষই চিন্তা করে যে কি, ক্যাট হচ্ছে খুবই আনইন্টেলিজেন্ট অ্যানিমেল। আনইন্টেলিজেন্ট মানে কি? অবুদ্ধিমান প্রাণী। বুঝতে পারলে? না, অবুদ্ধিমান প্রাণী কেন না? ফন্ড অফ ইজ, সে খুব আরামপ্রিয়। ইজ মানে কি? আরাম, কমফর্ট। ইজ মানে আরামপ্রিয়। অ্যান্ড কেয়ারিং লিটিল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। সে ইঁদুর আর দুধ ছাড়া অন্য কোনো কিছুই কেয়ার করে না। তাহলে কেয়ারিং লিটিল, তাহলে কি কেয়ারিং লিটিল মানে কি? এখানে লিটিল মানে কিন্তু নেগেটিভ ওয়ার্ড। তাহলে কেয়ারিং লিটিল, সে কোনো কিছুই কেয়ার করে না ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, অর্থাৎ ইঁদুর আর দুধ ছাড়া সে কিন্তু কোনো কিছুই কেয়ার করে না। সে সারাদিন আরাম করে এই মাইস অ্যান্ড মিল্ক ছাড়া। হ্যাঁ, মাইস মানে ইঁদুর, আর দুধ ছাড়া কোনো কিছুই কেয়ার করে না। এবং আমরা সবাই ভাবি কি একটা অবুদ্ধিমান প্রাণী, কোনো বুদ্ধি নেই। বাট আ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস। এবং তিনি বলে দিলেন প্রথমেই সিদ্ধান্তটা জানিয়ে দিলেন, ডিসিশনটা জানিয়ে দিলেন, একটা ক্যাটের কিন্তু বেশি ব্যক্তিত্ব রয়েছে। এখানে ক্যারেক্টার মানে কি? ব্যক্তিত্ব। একটা ক্যাটের বা একটা বিড়ালের, তার কিন্তু বেশি ব্যক্তিত্ব রয়েছে দ্যান মোস্ট হিউম্যান বিংস, আমাদের বেশিরভাগ মানুষের থেকে কিন্তু বেশি চরিত্রতা রয়েছে। অ্যান্ড গেটস আ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ। এবং সে কিন্তু তার জীবন থেকে অনেক বেশি কি বলবো, স্যাটিসফ্যাকশন লাভ করে। স্যাটিসফ্যাকশন মানে হচ্ছে তোমার কি বলবো, স্যাটিসফাইড হওয়া, মানে সন্তুষ্ট। স্যাটিসফ্যাকশন মানে সন্তুষ্টি বলতে পারো। এবং সে তার জীবন থেকে অনেক বেশি সন্তুষ্টি পায়, যেটা কিন্তু আমরা পাই না। আমাদের জীবন থেকে আমরা কতজন সন্তুষ্ট পেয়েছি? ধরো তোমার ইচ্ছা ছিল যে তুমি হচ্ছে প্রফেসর হবে, তুমি হয়ে গেলে টিচার। কারণ হয়তো ইচ্ছা ছিল যে সে হচ্ছে বিদেশ যাবে, হ্যাঁ, সে থেকে গেল দেশে। তো এইভাবে কি আমাদের প্রত্যেকের যে আশা, হ্যাঁ, বা বিভিন্ন পার্সোনালিটি রোল প্লে করা, সেটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয় না। একটা ক্যাটের পক্ষে কিন্তু হয়। আমরা জীবন থেকে কিন্তু সম্পূর্ণ সন্তুষ্টি পাই না, স্যাটিসফ্যাকশন পাই না, কিন্তু একটা ক্যাট পায়। ওই জন্য বলছি যে একটা ক্যাটের কিন্তু একটা, মানে মোস্ট হিউম্যান বিং, বেশিরভাগ মানুষের থেকে তার কিন্তু বেশি চরিত্রগত গুণ রয়েছে। এবং সে তার জীবন থেকে অনেক বেশি সন্তুষ্টি লাভ করে, অনেক বেশি মানে কি বলবো, সন্তোষ পায়, যেটা একটা হিউম্যান বিংস পায় না। বোঝা গেল? এবার হি অর সি ইজ অ্যান অ্যাথলিট। হি অর সি এখানে বলছে মানে ক্যাট, ছেলেও হতে পারে, মেয়ে হতে পারে। সে একটা অ্যাথলিট মানে খেলোয়াড়। অ্যান্ড অ্যাক্রোব্যাট মানে কি? অ্যাক্রোব্যাট মানে যে হচ্ছে কি বলবো, মানে ক্রীড়া শৈলী যার মধ্যে আছে।
হ্যাঁ, মানে ভীষণ রকমভাবে ও ফ্লেক্সিবল না, অ্যাক্রোব্যাট, মানে ওয়ান হু এন্টারটেন্স থ্রু টিপিক্যাল ফিজিক্যাল মুভমেন্ট, বিভিন্ন রকম ওই যে ডিফিকাল্ট ফিজিক্যাল মুভমেন্টের দ্বারা যে কিনা কী করে আমাদেরকে এন্টারটেন করে, ঠিক আছে, মানে কী বলবো, ক্রীড়া শৈল বলতে পারো, ক্রীড়া শৈলী। অ্যান্ড এ গ্রিন ফাইটার, আর কি মারাত্মক যোদ্ধা। তাহলে দেখো একটা ক্যাটের মধ্যে আমরা এতগুলো জিনিস খুঁজে পাবো, তাহলে কী খুঁজে পাবো? সে হচ্ছে অ্যাথলিট, সে ভালো খেলোয়াড়, অ্যান্ড অ্যাক্রোব্যাট, অ্যাক্রোব্যাট মানে যে ভালো খেলা দেখাতে পারে বা যে আমাদের এন্টারটেন করতে পারে বিভিন্ন এর মাধ্যমে, ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে, কঠিন কঠিন ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে যে আমাদের বা মনোরঞ্জন করে। অ্যান্ড এ গ্রিন ফাইটার, আর একটা কি, সে হচ্ছে মারাত্মক কিন্তু যোদ্ধা। বোঝা গেল? অল ডে লং, সারাদিন কী করে? দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস। লোভস মানে কি? এদিক সেদিক ঘুরে বেড়ায়। তাহলে সারাদিন কী করে ক্যাট? লোভস অ্যাবাউট দ্য হাউস, বাড়িতে এদিক সেদিক ঘুরে বেড়ায়। টেক্স থিংস ইজি, জিনিসগুলোকে খুব সহজভাবে নেয়। অ্যান্ড অ্যালাউজ হিমসেলফ, এবং নিজেকে যেন অ্যালাউ করে টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশনস অফ দ্য পিপল ইন দ্য হাউস, এবং বাড়ির লোকেদের অ্যাটেনশনের দ্বারা নিজেকে বিরক্ত হতে। পেস্টার্ড মানে কিন্তু ইরিটেটেড, মনে থাকবে, পেস্টার্ড মানে ইরিটেটেড, মানে বিরক্ত হতে সে পছন্দ করে, যে বাড়ির লোকেরা তাকে সবসময় অ্যাটেনশন দিয়ে রেখেছে যে এই রে, এক্ষুনি যদি আমি কিছু আনকভার কিছু ফেলে যাই সে এক্ষুনি খেয়ে যাবে। তো এটা হচ্ছে এটা হতে সে বিরক্ত হতে, মানে বাড়ির লোকেরা সবসময় অ্যাটেনশন থাকে। একটা যদি বাড়িতে বিড়াল থাকে না, সমস্ত বাড়ির লোক ভীষণ অ্যাটেন্টিভ থাকতে হয়, সবসময় মনোসংযোগ থাকতে হয় যে কোথায় আমার বিড়াল কিছু ক্ষতি না করে দিল, কিছু একটা আমি আনকভার রেখে থাকলে সে বোধহয় কিছু খেয়ে ফেললো। তো সেটা সে পছন্দ করে, জানো তো, সেটা খুব এনজয় করে। তো কী করে সারাদিন বিড়াল কী করে? এদিক সেদিক ঘুরে বেড়ায়, লোভস অ্যাবাউট দ্য হাউস, টেক্স থিংস ইজি, হ্যাঁ, জিনিসগুলোকে খুব হালকা সহজভাবে নেয়। অ্যান্ড অ্যালাউজ হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশনস অফ দ্য পিপল ইন দ্য হাউস, এবং বাড়ির লোকেদের সেই অ্যাটেনশনের দ্বারা তার মানে কী বলবো, তার দৃষ্টি আকর্ষণের দ্বারা নিজেকে বিরক্ত হতে পছন্দ করে। পেস্টার্ড মানে বিরক্ত হতে পছন্দ করে, অর্থাৎ পছন্দ করে লোকেরা একটু ডিস্টার্ব হোক, ঠিক আছে, লোকেরা সবসময় একটু অ্যাটেনশন দিক আমাকে, ও অ্যাটেনশন পেতে খুব পছন্দ করে, সোজা কথা বিড়াল। এবার টু পাস দ্য টাইম অ্যাওয়ে, সময়টাকে কাটাতে, হি সামটাইমস ওয়াচেস আ মাউস হোল। তাহলে সময় কাটাতে সে কী করে? হি সামটাইমস, মাঝে মধ্যে, ওয়াচেস আ মাউস হোল, তাহলে কি ইঁদুরের গর্ত দেখে মাঝে মাঝে, ফর অ্যান আওয়ার অর টু। মনে করো 1-2 ঘন্টা ধরে সে ইঁদুরের গর্ত দেখেই যাচ্ছে, মাঝে মাঝে দেখেই যাচ্ছে। জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম, অর্থাৎ বোরডম থেকে বাঁচতে, মনোটোনাসনেস, বোরডম মানে কি? মনোটোনাসনেস, একঘেয়েমি থেকে বাঁচতে সে কী করে? প্রায় 1-2 ঘন্টা ধরে সে ইঁদুরের গর্তে সে চোখ রেখে যায়, ইঁদুরের গর্তে 1-2 ঘন্টা ধরে সে দেখেই যায়। বোঝা গেল ব্যাপারটা? তাহলে টু পাস দ্য টাইম অ্যাওয়ে, তাহলে সময়টাকে কাটাতে, হি সামটাইমস ওয়াচেস আ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু, তাহলে মাঝে মধ্যে কী করে? 1-2 ঘন্টা ধরে সে ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে থাকে। কেন না? জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম। বোরডম মানে কি? তাহলে বোরডম মানে হচ্ছে মনোটোনাসনেস, একাকিত্ব, একঘেয়েমি, সেটা থেকে কাটাতে সেটা নিজেকে করে। খুব ভালো কথা। এবার পিপল গেট দিস আইডিয়া, লোকেরা ধারণা নেয় দ্যাট দিস সর্ট অফ থিং ইজ অল দ্যাট হোল্ডস লাইফ ফর আ ক্যাট। এবার বেশিরভাগ লোক এই যে সারাদিন যেটা করে সেটা থেকে লোকেরা কী ধারণা জন্মায়? যে এটাই হচ্ছে একটা বিড়ালের বোধহয় জীবন, এই ধরনের জিনিসগুলোই বোধহয় বিড়াল করে, যে কী করছে? ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে রয়েছে 1-2 ঘন্টা, সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, হেই হুই করছে লোকেরা, এই এক্ষুনি মাছ নিয়ে চলে যাবে। তো লোকেরা এই ধারণা নেয় যে হয়তো একটা বিড়ালের যে জীবন সেটাই হচ্ছে এই ধরনের জিনিস, দিস সর্ট অফ থিং দ্যাট হোল্ডস লাইফ ফর আ ক্যাট, অর্থাৎ এই ধরনের জিনিস বোধহয় একটা বিড়ালের সারা জীবনের জিনিস, সারা জীবন এটা করেই বেড়ায়। বাট, এবং দেখো রাইটার আমাদেরকে সাজেস্ট করছে, বাট ওয়াচ হিম, কিন্তু তাকে দেখো, অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল, যখন সন্ধ্যা নামে তখন তার দিকে লক্ষ্য রাখো, তার দিকে লক্ষ্য রাখো। ওয়াচ হিম, দেখো, অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল, অর্থাৎ যখন সন্ধ্যা নামে তখন তার দিকে লক্ষ্য রাখো। ইউ ক্যান সি, তুমি দেখতে পাবে, দ্য ক্যাট, বিড়ালটাকে, অ্যাজ ই রিয়েলি ইজ, সত্যি সত্যি সে কী, তখন কিন্তু তুমি সেটা বুঝতে পারবে। বোঝা গেল? তাহলে খুব এটা ইউনিট 1 গেল। ইউনিট 1টা তাহলে এইটুকু ছোট্ট, কিন্তু ইউনিট 1 থেকে অনেক কিছু কোয়েশ্চেন আসতে পারে, যে একটা ক্যাট হচ্ছে, সে বোরডম থেকে বাঁচতে সে কী করে, একটা ক্যাটের কত রকম ক্যারেক্টার হতে পারে, সে অ্যাথলিট হতে পারে, হ্যাঁ, খেলোয়াড় হতে পারে, হ্যাঁ, অ্যাক্রোব্যাট হতে পারে, হ্যাঁ, আর হতে পারে গ্রিন ফাইটার, আবার মারাত্মক যোদ্ধা হতে পারে। কখন আমরা বিড়ালের আসল চরিত্রটাকে বুঝতে পারবো? কখন বিড়ালের চরিত্রটাকে বুঝতে পারবো? অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল, তাহলে কী হবে? যখন সন্ধ্যা নামবে, ঠিক আছে, বা এই ধরনের আরও। এবং বেশিরভাগ লোকেরা একটা ক্যাটকে কীভাবে মনে করে? তাহলে বেশিরভাগ লোকেরা ক্যাটকে মনে করে একটা আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল, তাহলে একটা অবুদ্ধিমান প্রাণী, বুদ্ধিহীন প্রাণী,
হ্যাঁ, বুদ্ধিহীন প্রাণী মনে করে, যে কিনা ক্যাট কী করে সারাদিন, যে ফন্ড অফ ইজ, সে সারাদিন আরাম করে, অ্যান্ড কেয়ারিং লিটিল ফর এনিথিং, এবং কী করে সারাদিন কিছুই করে না, শুধুমাত্র বিড়াল আর দুধের হ্যাঁ মানে ইঁদুর আর দুধের দিকেই লক্ষ্য, বা ইঁদুর আর দুধ ছাড়া সে কিছুই বোঝে না। তো ওই ধরনের কোয়েশ্চেনগুলো আসে। তো চলো আমরা ইউনিট 2-তে চলে যাই। এবার দেখো, when the family sits down to tea, যখন ফ্যামিলি পুরো পরিবারটা চা খেতে বসে, দ্য ক্যাট পুটস ইন অ্যাপিয়ারেন্স, সারাদিন কোথায় কী ছিল, দ্য ক্যাট পুটস ইন অ্যাপিয়ারেন্স, সে তার আবির্ভূত হয় বা আবির্ভাব হয়, টু গেট হিজ শেয়ার, সে কিন্তু তার ভাগ পেতে সবসময় সে হাজির হয়ে যাবে। দ্য ক্যাট পুটস ইন অ্যাপিয়ারেন্স, তাহলে ক্যাট এসে হাজির হয়, টু গেট হিজ শেয়ার, তার ভাগটা পেতে সে কিন্তু এসে হাজির হয়ে যায়। সে কী করে, কীভাবে জানান দেয় যে সে এসছে? হি পার্স নয়েজিলি, সে আওয়াজ করে, ঘর ঘর শব্দ করে। পার্স, পার্স মানে কি, ঘর ঘর শব্দ করা। তাহলে সে আওয়াজ করে, ঘর ঘর শব্দ করে, অ্যান্ড রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, এবং পরিবারের যারা সদস্য আছে তাদের পায়ে কি নিজেকে ঘষতে থাকে। দেখবে বিড়াল, তুমি যদি খেতে বসো, কোনো টেবিলে খেতে বসো এবং তুমি যদি চেয়ারে বসো, বিড়াল কী করে, তোমার পায়ের কাছে কীভাবে এইভাবে ঘষতে থাকে, নিজের শরীরটাকে এইভাবে ঘষতে থাকে। বোঝা গেল? তাহলে হি পার্স নয়েজিলি, তাহলে সে ঘর ঘর জোরে শব্দ করে, অ্যান্ড রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, এবং পুরো পরিবারের লোকেদের সেই পায়ে নিজেকে কী করে, ঘষতে থাকে, রাবস। ইফ দেয়ার ইজ এ, এবং আরও যদি সুবিধা হয়, দেখো, ইফ দেয়ার ইজ এ গেস্ট অ্যাট দ্য টেবিল, যদি টেবিলে কোনো অতিথি থাকে, হ্যাঁ, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম, তার প্রতি কিন্তু ক্যাট বিশেষভাবে ভদ্র থাকে। সিভিল, সিভিল মানে জেন্টেল, সিভিল মানে জেন্টেল, ক্যাট কিন্তু তার প্রতি বিশেষভাবে ভদ্র থাকে যদি সেই টেবিলে কোনো গেস্ট থাকে। বিকজ, কারণ, দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, কারণ গেস্টকেই কী করা হয়, সব থেকে বাড়ির যে বেস্ট জিনিসটা, সব থেকে ভালো জিনিসটা অফার করা হয়। আমরা কী করি, যে মাছের মাথা থাকলে আমার বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাকে আমরা সেই মাছের মাথাটা দিই, বা যে কোনো ভালো জিনিস, কোনো স্ন্যাক্স, মানে গেস্ট এলে তাকে স্ন্যাক্স বা কোনো কিছু ভালো করে দেওয়া হয়। তো বুঝতেই পারছো, তো ক্যাট ওই জন্য তার কাছে বেশি ভদ্র থাকে, তার কাছে কিছু করে না, যে আমার গেস্ট এসছে, তাহলে গেস্টকে ভালো কিছু দিয়েছে, তাহলে সেখান থেকে আমি ভাগ পেতে পারি, তো এটার আশায় সে থাকে। এবার সেটা তো আশা, গেস্টকে বুঝতে হবে, গেস্ট সেটা বুঝতে পারে না। সামটাইমস, মাঝে মধ্যে, ইনস্টিড অফ গিভিং হিম সামথিং টু ইট, তাকে কিছু খেতে দেওয়ার পরিবর্তে, দ্য গেস্ট স্টুপস ডাউন, স্টুপস ডাউন মানে কি, নিচু হয়, ঝোঁকে, বেন্ডস, বেন্ডস মানে কি, নিচু হওয়া, বেন্ডস, স্টুপস মানে বেন্ডস, নিচু হয়, তখন তাকে কিছু দেয় না, গেস্ট তো বুঝতে পারে না, তাকে কিছু দেওয়ার পরিবর্তে গেস্ট কী করে, স্টুপস ডাউন, সে নিচু হয়, অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট, আলতো করে বিড়ালটাকে আঘাত করে। স্ট্রোকস মানে কিন্তু জোরে আঘাত নয়, স্ট্রোকস মানে হালকা করে আঘাত। তাহলে স্ট্রোকস দ্য ক্যাট, বিড়ালটাকে একটু আঘাত করে বলে, অ্যান্ড শেষ বলে, পুওর পুসি, পুওর পুসি, হায় রে বেচারা পুষি, বেচারা পুষি। তো এটা সে বলে ওঠে, তাহলে কী করে, সে নিচু হয় আর বিড়ালটাকে হালকা আঘাত করে এটা বলে, পুওর পুষি, পুওর পুসি। এবার ক্যাট তো এটা শুনতে শুনতে ভীষণ ক্লান্ত হয়ে যায়। দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট, ক্যাট এটা শুনতে শুনতে কী হয়ে যায়, ভীষণ ক্লান্ত হয়ে যায়। হি পুটস আপ হিজ ক্ল, সে তার ক্লটাকে তোলে, কোয়াইটলি বাট ফার্মলি, কিন্তু ধীরে ধীরে, যাতে বাড়ির লোকেরা হচ্ছে কোনোভাবে দেখতে না পায়। তো হি পুটস আপ হিজ ক্ল, সে তার ক্লটাকে তোলে, অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি, শান্তভাবে কিন্তু দৃঢ়, সে মানে যেটা করছে সেটা নিশ্চিত। তাহলে কোয়াইটলি বাট ফার্মলি লেগস দ্য গেস্ট ইন দ্য লেগ, তার পায়ে কী করে, তার গেস্টের পায়ে সে দৃঢ়ভাবে আঁচড় দেয়। রেক্স, রেক্স মানে কি, আঁচড় দেওয়া। বোঝা গেল? তাহলে হি পুটস আপ হিজ ক্ল, সে তার ক্লটাকে নেয়, নখটাকে নেয়, অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি, শান্তভাবে কিন্তু দৃঢ়ভাবে, রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, অর্থাৎ গেস্টের পায়ে সেটাকে আঁচড় দেয়। আও সেজ দ্য গেস্ট, তো গেস্ট আও করে ওঠে, উফ করে ওঠে। দ্য ক্যাট স্ট্রাক হিজ ক্লস ইন্টু মি, আরে বিড়ালটা তার নখটাকে বসিয়ে দিয়েছে, এবার বাড়ির লোকদের অভিযোগ জানায়, যার বাড়িতে গেস্ট এসছে, মনে করো হোস্টদের। দ্য ক্যাট স্ট্রাক হিজ ক্লস ইন্টু মি, তাহলে বিড়ালটা আমার পায়ে নখ বসিয়ে দিয়েছে। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, এবার ফ্যামিলি কিন্তু কী রিয়াকশান দেয়, ফ্যামিলি কিন্তু খুবই আনন্দিত হয়। ও তুই আমার বাড়িতে এসছিস গেস্ট হয়ে, দাঁড়া তোর ব্যবস্থা করছি। তো এখানে বোধ হয় গেস্টদের মনে একটা অদ্ভুত আনন্দ বয়ে যায়, তো ওই জন্য বলছে দ্য ডিলাইটেড ফ্যামিলি, এবং সেই আনন্দিত পরিবারটা রিমার্কস, মন্তব্য করে ওঠে, ইজন্ট ইট সুইট অফ হিম, কি মিষ্টি তাই না, ইজন্ট হি ইন্টেলিজেন্ট, কি বুদ্ধিমান তাই না, হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট, আরে সেই বিড়ালটা চাইছে তুমি তাকে কিছু খেতে দাও,
হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট। এই বিড়ালটা তো চাইছে তুমি তাকে কিছু খেতে দাও, তুমি দিচ্ছ না। দেখো কি কি মিষ্টি না, কি চালাক না, হ্যাঁ, যে তোমার কাছ থেকে খাবারটা কি সুন্দর চাইছে, হ্যাঁ, তুমি দিচ্ছ না বলে তোমার নখটা বসিয়ে দিচ্ছে। তো এইটা শুনে ফ্যামিলির মানে ফ্যামিলি কি ফ্যামিলিটা খুব আনন্দিত করে ওঠে। বুঝা গেল যে হ্যাঁ আমার বাড়ি এসছিস, দাঁড়া ব্যবস্থা করছি, আর কোনোদিন আসবি না। তো ব্যাপারটা এইরকম। সো দ্য গেস্ট ডেয়ার্স নট টু ডু হোয়াট ইউড লাইক টু ডু। তো গেস্ট বুঝতেই পারছো তার বাড়িতে এসছে, গেস্ট কিন্তু সাহস করে না, ডেয়ার্স নট ডু, তার সাহস করে না হোয়াট হি উড লাইক টু ডু, তার যেটা করতে ভালো লাগে বা যেটা করতে চায় সেটা গেস্ট করতে পছন্দ করে না। তার কি করতে পছন্দ করে, সেই সময় কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, জানলা থেকে একদম লাথি মেরে বের করে দিতে পছন্দ করে, যে ক্যাটটা আমাকে নখে আঁচড় মারলি তো। তো তার ইচ্ছা হয় জানালা দিয়ে লাথি মেরে বিড়ালটাকে বাইরে বের করে দিতে, কিন্তু সেটা করতে পারে না। তাই কি করে, সো উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন হিজ আইজ, তাই তার চোখে রাগ নিয়ে, টিয়ার্স অফ রেজ, টিয়ার্স মানে জল, চোখের জল, আর রেজ মানে ক্ষোভ, আগুন, মানে রেজ মানে কি রাগ, প্রচণ্ড অ্যাঙ্গার, রেজ মানে হচ্ছে অ্যাঙ্গার, রাগ। তাহলে রাগ এবং তার চোখে যন্ত্রণা নিয়ে হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড, এবং সে এমন ভান করে যেন সে কি এটাতে খুব আনন্দিত হয়েছে। তাহলে ভাবো, তাহলে কি হয়, তার চোখে যন্ত্রণা নিয়ে, তার চোখে সেই রাগ নিয়ে সে এমনভাবে ভান করে যে সেই ব্যাপারটাতে খুব খুশি হয়েছে, অর্থাৎ আহারে বিড়াল কি সুন্দর তাকে আঁচড় দিয়েছে রে। তো হি অ্যাফেক্ট, সেটা যেন এমন ভান করে, আহা কি আদরের, হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড, অর্থাৎ সে এমন ভান করে যেন সেই ঘটনায় খুব আনন্দিত হয়েছে, খুশি হয়েছে। তখন সে কি করে, এবং সেও দেখো গেস্ট কত কষ্ট হচ্ছে, আহারে এর বাড়িতে এসে আমি মাছ পেয়েছিলাম, এখন আমার কি অবস্থা হচ্ছে। অ্যান্ড শর্টস আউট আ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট, এবং তার প্লেট থেকে এক টুকরো মাছ তুলে নেয়, অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন, এবং এটা কি করে, এটাকে নিচু হয়ে তাকে তুলে দেয়। দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট, এবং ক্যাট তো খুব খুশি, অর্থাৎ তার উদ্দেশ্য সফল হয়েছে। তাহলে ক্যাট কি অতি সন্তর্পণে কোনো রকম আওয়াজ না করে সেটাকে নেয়, উইথ আ লুক ইন হিজ আইস, তার দিকে চোখ তাকিয়ে, উইথ আ লুক মানে তার চোখের একটা পলক ফেলে, উইথ আ লুক ইন হিজ আইস, তার চোখে সেই লুকটা, অর্থাৎ তার সেই তাকানোটা যেটা শেষ, যেটা যেন বলে দেয়, অ্যানাদার টাইম মাই ফ্রেন্ড, অন্য সময় আমার বন্ধু, ইউ ওন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড, এত দেরিতে বুঝো না। অর্থাৎ তার চোখে সে ওইটা এক হাতে নেয়, ঠিক আছে, খুব সন্তর্পণে নেয় জিঞ্জারলি, এবং তার চোখে এমন দৃষ্টি থাকে যেটা কিনা বলে দেয়, অন্য সময় বন্ধু, এত বুঝতে তোমার দেরি করলে চলবে না, ঠিক আছে, সে যেন বলে দেয় গেস্টটাকে। তারপরে কি করে, হি পার্টস, ঘর ঘর করে শব্দ করে, অ্যাজ হি রিটায়ার্স টু আ সেফ ডিস্ট্যান্স ফ্রম দ্য গেস্টস বুথ বিফোর ইটিং হিজ ফুড, এবং তার যে সেই খাবারটা পেলো, তার খাবার খাওয়ার পরিবর্তে গেস্টের যে বুথ থেকে সেটা একটা নিরাপদ দূরত্বে গিয়ে সে চলে যায়। রিটায়ার্স মানে হচ্ছে কি বলবো, স্যাট কমফোর্টেবলি বলতে, সিট কমফোর্টেবলি বলতে পারো, অর্থাৎ সেখানে বিশ্রাম নেয়, অর্থাৎ কী করে, সে ঘর ঘর করে শব্দ করে সে একটা নিরাপদ দূরত্বে চলে যায় সেই গেস্টের বুথ থেকে, তার খাবারটা খাওয়ার পূর্বে, তার খাবারটা খাওয়ার আগে। তাহলে বুঝতেই পারছো, তাহলে সেও বুঝতে পেরেছে যে এক্ষুনি গেস্ট বোধ হয় আমার খাবারটা তো দিলে এক্ষুনি আমাকে লাথি মেরে দেয়, তো দ্যাটস ওয়াই সে হচ্ছে একটা নিরাপদ দূরত্বে গিয়ে সেখানে তার খাবারটাকে এনজয় করে। তো আশা করি বুঝতে পেরেছো ইউনিট 1 অ্যান্ড ইউনিট 2টা। আমরা একটু অ্যাক্টিভিটি নিয়ে ডিসকাশন করি। তাহলে ক্যাট এখানে তার ক্যাটের যে, তাহলে তার ভাগ পাওয়ার জন্য তার ফ্যামিলি কি, যখন চা খেতে বসে, সিটস ডাউন টু টি মানে কি, তাহলে যখন চা খেতে বসে সে হচ্ছে তার ভাগটা পেতে চলে আসে, এবং ঘর ঘর শব্দ করে সে তার জানান দেয় যে দেখো আমি চলে এসেছি, হ্যাঁ, না না করলে আরও হচ্ছে পা ঘষে, এবং যদি গেস্ট থাকে সে তো আরও খুশি, কারণ গেস্টকে কী হয়, সব থেকে ভালো জিনিসটা অফার করা হয়। এবং যদি গেস্ট তাকে দেওয়ার পরিবর্তে যদি পুয়োর পুষি বলে তাকে টায়ার করে, তাহলে কী করে, সে নখ তুলে আঁচড় দিয়ে দেয়, ঠিক আছে, এবং সেটাতে আবার ফ্যামিলি, যার ফ্যামিলিতে এসছে মনে করো, সে খুব আনন্দিত হয়, দেখো কি ইন্টেলিজেন্ট, কি সুইট, যে সে তোমাকে খেতে দিতে চাইছে তুমি বুঝতে পারো নি। তো গেস্টের তো ইচ্ছা হয় তাকে লাথি মারতে, কিন্তু সে সেটাকে প্রকাশ করতে পারে না, সে ধীরে ধীরে সেটাকে সেই মাছের টুকরোটাকে তাড়াতে দেয়, এবং অতি সন্তর্পণে সেটাকে নিয়ে এনজয় করতে থাকে, এবং অবশ্যই গেস্টের বুথ থেকে দূরে সরে গিয়ে সেটাকে এনজয় করে। তাহলে এই হচ্ছে আমাদের ইউনিট 2 এর জিস্ট। আচ্ছা, ইউনিট 2 এর একটু আমরা এক্সারসাইজগুলো আলোচনা করে নিই, আমি এখানে লিখে দিচ্ছি।
তাহলে মোস্ট পিপল থিঙ্ক, বেশিরভাগ তাহলে কি মানুষেরা চিন্তা করে দ্য ক্যাট কি, দ্য ক্যাট ইজ আনইন্টেলিজেন্ট। অবশ্যই তাহলে বেশিরভাগ লোক মনে করে ক্যাট হচ্ছে একটা বুদ্ধিহীন প্রাণী, তাহলে আনইন্টেলিজেন্ট, তাহলে কোনটা হবে? ওয়ানের টুটা। দ্য ক্যাট কেয়ার্স লিটিল, ক্যাট কোনো কিছু কেয়ার করে না ফর এনিথিং বাট মাইস, আর কি কি, তাহলে ইঁদুর আর সে কি পছন্দ করে? দুধ, মিল্ক, তাহলে কোনটা হবে? বিয়ের মিল্ক। ওয়ান ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ, তাহলে একজন বিড়ালটাকে দেখতে পারে যখন সে অরিজিনালি তার ক্যারেক্টারটা কখন প্রকাশ হয়, তাহলে ওয়ান ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ ইন দ্য, কখন? ইন দ্য ইভিনিং, সি এর 4। বুঝে গেল? এবার দুয়েরে, দ্য ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দেন, তাহলে দেন কি হবে? দেন মোস্ট হিউম্যান বিংস, তাই তো? দেখো লেখাই আছে দেন, আমি পুরোটা টুকলাম না, আমি শুধু আনসারটা লিখছি, দেন মোস্ট হিউম্যান বিংস, বিয়েরটা। দ্য ক্যাট সামটাইমস ওয়াচেস, তাহলে দেখো একদম বইয়ের লাইনটাই আছে, বইয়ের লাইনটা খুলবে, দ্য ক্যাট সামটাইমস ওয়াচেস, এই তো একদম লাইন আছে, দ্য ক্যাট সামটাইমস ওয়াচেস a mouse hole for an hour or two, তাহলে watches a mouse hole, একদম বইয়ের লাইন আছে দেখবে, for an hour or two just to keep himself from dying of, ওটা দিয়ে দাও, just to keep, লিখে নেবে, হ্যাঁ খাতায় অবশ্যই নোট ডাউন করে নেবে, তাহলে ক্লাসটা খুব ভালো বোঝা গেল, মানে বুঝতে পারবে, just to keep himself for an hour or two, okay, just to keep himself from dying of boredom। আচ্ছা, এবার সি, এই লাইনগুলো প্রত্যেকটা দেখবে বইয়ে আছে, তো বইয়ে খুব ভালো করে আন্ডারলাইন করে নিও বা বইটাকে বুঝে নিও। অল ডে লং, সারাদিন কী করে? দ্য ক্যাট অ্যালাউজ হিমসেলফ, এইটাও বইয়ের লাইন, দেখো এটা হচ্ছে ইউনিট 1-এর সেকেন্ড প্যারাগ্রাফের সেকেন্ড লাইনেই আছে। অল ডে লং দ্য ক্যাট অ্যালাউজ হিমসেলফ, কী করে? টু বি পেস্টার্ড himself, to be pestered by the attentions of the people in the, to be pestered by the attentions of the people, অর্থাৎ কী করে? সে নিজেকে অ্যালাউ করে যে বাড়ির লোকেদের অ্যাটেনশনের দ্বারা সে যেন কী হয়? বিরক্ত হয়, পেস্টার্ড, অর্থাৎ কী হয় বললাম? পেস্টার্ড মানে ইরিটেটেড, বিরক্ত হয় যেন সারাদিন। আচ্ছা, এবার 3-এর এ, আমি সাপোর্টিং স্টেটমেন্টগুলো বইয়ের কোন লাইন আছে সেটা বলে দিচ্ছি। দ্য ক্যাট ইজ নট ফন্ড অফ ইজ, এটা কি আপনি নিশ্চয়ই বুঝতেই পারছো যে ক্যাটটা হচ্ছে মোটেই আরামপ্রিয় নয়, একদমই ফলস, এটা একদমই ফলস। 3-এর এ ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা লিখবে? সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে একদম ইউনিট 1-এর ফার্স্ট লাইনটা। 3-এর এর, ছিঁড়ে গেছে, 3-এর এর ইউনিট 1-এর একদম ফার্স্ট লাইনটা দেখবে লিখবে, আচ্ছা দেখো, ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং, তাহলে এই ফার্স্ট লাইনটা বা ডট ডট করে তুমি যদি লেখো শুধু ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং, এটা লিখলেও হবে। প্রথমে 3টে ডট দেবে, 3টের বেশি ডট দেবে না, তো তুমি এখান থেকে সাপোর্টিং স্টেটমেন্টটা পেতে পারো, ফন্ড অফ ইজ, ঠিক আছে? তাহলে মোস্ট পিপল থিঙ্ক দ্যাট, এটাও লিখতে পারো, শুধু ফন্ড অফ ইজ ক্যারিং লিখতে পারো। মানে সাপোর্টিং স্টেটমেন্ট মানে এই নয় যে তোমাকে পুরো লাইনটা দিতে হবে, তুমি যদি যেটুকু ঠিক বা কেন ভুল শুধু সেই জায়গাটাকে তুই যদি মেনশন করতে পারো তাহলেও হবে। হয়ে গেল তাহলে। তারপরে বি, দ্য ক্যাট হ্যাজ নো অ্যাথলেটিক স্কিলস, তাহলে এটাও কিন্তু ফলস হবে, বি এরটাও ফলস হবে। তাহলে বি এরটাও কি হবে? ফলস হবে। দেখো, দ্য ক্যাট হ্যাজ নো অ্যাথলেটিক্স, বলছে ক্যাটের কোনো
অ্যাথলেটিক্স স্কিল অর্থাৎ খেলোয়াড় সুলভ তার দক্ষতা নেই, অবশ্যই আছে। এবং দেখো, দেখতেই পাচ্ছ, দেখে দাও, ইউনিট ওয়ানের সেকেন্ড প্যারাগ্রাফের ফার্স্ট লাইন আছে। ইউনিট ওয়ানের সেকেন্ড প্যারাগ্রাফের কিন্তু ফার্স্ট লাইনে লেখা আছে। ওকে, সেকেন্ড প্যারাগ্রাফের একদম ফার্স্ট লাইনটা একদম বলে দিয়েছে। দেখো, হি অর শি ইজ অ্যান অ্যাথলিট, অ্যান অ্যাক্রোব্যাট অ্যান্ড এ গ্রিন ফাইটার, একদম ফার্স্ট লাইনে পরিষ্কার বলে দেওয়া আছে। আর সি এরটা, দ্য ক্যাট টেক্স থিংস ভেরি ইজিলি, এটা অবশ্যই ট্রু। দ্য ক্যাট যে কোনো জিনিস কি হয় খুব হালকাভাবে নেয়, খুব সিরিয়াসলি নেয় না। তো সি এরটা কী হবে, ট্রু হবে। এই লাইনটাও আছে, এই লাইনটাও বলেছি। এটাও দেখো, ইউনিট ওয়ানের সেকেন্ড প্যারাগ্রাফের সেকেন্ড লাইন, দেখতেই পাচ্ছ, ইউনিট ওয়ানের সেকেন্ড প্যারাগ্রাফের সেকেন্ড লাইন দেখো আছে না, অল ডে লং দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস, সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়ায়, টেক্স থিংস ইজি, তাহলে কি জিনিসগুলোকে খুব হালকাভাবে নেয়, অ্যান্ড অ্যালাউজ হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য, এতদূর দেওয়ার দরকার নেই, তুমি এটুকু দিতে পারো, অল ডে লং দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস, টেক্স থিংস ইজি, ডট ডট ডট, টেক্স থিংস ইজি পর্যন্ত দিয়ে তারপর 3টে ডট দিয়ে দেবে অ্যান্ড থেকে, আর এতটা দেওয়ার দরকার নেই। বোঝা গেল? তাহলে অল থেকে ইজি পর্যন্ত দিতে হবে। বোঝা গেল? ক্লিয়ার? ভেরি গুড। এবার ইউনিট ওয়ানের এটা অ্যাক্টিভিটি হয়ে গেল। ইউনিট টু এর অ্যাক্টিভিটিটাও আমরা করে নিই আজকের। এরপরের যে ভিডিওটা তোমরা পাবে সেটা ইউনিট 3 এর এটা পাবে, টেক্সটটা আমি পড়াবো আর এক্সারসাইজগুলো কমপ্লিট করব। ঠিক আছে? আচ্ছা, চলো তাহলে আমরা ইউনিট 2 এর এক্সারসাইজগুলো স্টার্ট করি। এটা তাহলে আমরা মুছে দিচ্ছি। এটা ইউনিট 2 এর এক্সারসাইজ পড়ে এটা বলতে পারবে নিশ্চয়ই। দ্য ক্যাট রাবস হিমসেলফ, রাবস মানে কি বললাম, রাবস মানে ঘষা, তাহলে এগেন্স্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, মানে পরিবারের যারা সদস্য তাদের পায়ে কি করে, সে ঘষতে থাকে, নয়েজিলি কি করে, ঘর ঘর শব্দ করে, ঘর ঘর শব্দ মানে কি, পার্টস, তাহলে কোনটা হবে, মনেরটা। তারপরে উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন হিজ আইস, তার চোখে রাগ নিয়ে, যন্ত্রণা নিয়ে, দ্য গেস্ট অ্যাফেক্টস, সে এমন ভান করে কি, টু বি ভেরি মাচ অ্যামিউজড, যেন খুব কি হয়েছে, আনন্দিত হয়েছে। দ্য গেস্ট হ্যান্ডস ডাউন, সে কি করে, দ্য ক্যাটকে কি দেয়, আর বিট অফ কি দেয়, মাছের টুকরো, তাহলে বিট অফ ফিশ, তাহলে সি এর 3। তারপর দেখো 5 চার্ট ফিল আপ করতে হবে। 5 দেখো, দ্য গেস্ট কলস দ্য ক্যাট, তাহলে গেস্টটা বিড়ালটাকে কি বলে ডাকে, তাহলে জাস্ট এটা লিখে দাও, কি বলে ডাকে, নিশ্চয়ই কি বলে, পুওর পুসি, পুওর পুসি, তাহলে এটা লিখতে হবে, পুওর পুসি। পুওর পুসি। পার্ট অফ দ্য গেস্টস বডি দ্যাট দ্য ক্যাট রেক্স, এটা নিশ্চয়ই পারবে, তাহলে গেস্টের কোন অংশটা, মানে গেস্টের শরীরের কোন অংশটা সে আঁচড় দেয়, কোন অংশটা, তার লেগ, তাহলে কি লিখবে, একদম সিম্পল, দেখো খুব সোজা, তাহলে হিজ লেগ। সি এরটা, দ্য থিং ফ্রম হুইচ দ্য ক্যাট স্টেজ অ্যাট আ সেফ ডিস্টেন্স, বলো তো কোন জিনিসটা থেকে বিড়াল হচ্ছে নিরাপদ দূরত্বে থাকে, কোন জিনিসটা থেকে, তাহলে তার কোনটা থেকে ভয় থাকে, গেস্টস বুট, কি লিখবে, দ্য গেস্ট বুট, অর্থাৎ গেস্টের বুট থেকে সে কিন্তু নিরাপদ দূরত্বে থাকে। এটা গেল। এবার আমরা কোয়েশ্চেন আনসারে চলে আসবো। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট, হোয়েন ডাজ দ্য ক্যাট মেক অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার অফ ফুড, কখন বিড়াল সে হচ্ছে ভান করে তার খাবারের অংশটুকু নিতে, সে কখন চলে আসে, কখন আসে, তাহলে তাহলে এটা একদম দেখো ইউনিট 2 এর, আমি এটা মানে একদম বলে দিচ্ছি, ইউনিট 2 এর একদম ফার্স্ট লাইন। হ্যাঁ, এই আনসারটা লিখতে গেলে ইউনিট 2 এর একদম ফার্স্ট লাইনটা লিখবে। আমি আনসারটা তোমরা নিজেরাই খুঁজে পাবে, আমি এখানে আনসারটা লিখছি না, তোমাকে বলে দিচ্ছি ইউনিট 2 এর ফার্স্ট লাইনটা লিখে দেবে, যে কখন বিড়াল এসে হাজির হয়, হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি, যখন পরিবারটা চা খেতে বসে,
তখন বিড়ালটা তার শেয়ারটা পাওয়ার জন্য চলে আসে। একদম ইউনিট 2 এর ফার্স্ট লাইনটা এটা লিখে দিলেই হয়ে যাবে। তারপর বিয়েরটা চলো। আচ্ছা, কার কাছে বিড়াল ভদ্র থাকে? হু ইজ দ্য ক্যাট পার্টিকুলারলি সিভিল টু? মানে বিড়াল কার কাছে সব থেকে বেশি ভদ্র থাকে? কার কাছে বিড়াল ভদ্র থাকে নিশ্চয়ই জানো, দ্য গেস্ট। লিখবে কি? দ্য ক্যাট ইজ particularly civil হ্যাঁ, তাহলে পার্ট অফ দ্য গেস্ট লেক, তাহলে কি বললাম? দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট, গেস্টের কাছে সব থেকে বেশি ভদ্র থাকে। আচ্ছা, শেডটা, হাউ ডাজ দ্য ক্যাট রিসিভ দ্য বিট অফ ফিশ হ্যান্ডেড ডাউন বাই দ্য গেস্ট? একদম। তাহলে যখন গেস্ট ওই মাছের টুকরোটাকে দেয়, তখন বিড়াল সেই মাছের টুকরোটাকে কি করে সেটাকে নেয়, কি করে রিসিভ করে? আছে না, দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট। জিঞ্জারলি মানে কি? ভেরি কেয়ারফুলি, হ্যাঁ, ভেরি কেয়ারফুলি উইথাউট মেকিং এনি নয়েজ, কোনো রকম আওয়াজ না করে, অতি সন্তর্পণে। জিঞ্জারলি মানে অতি সন্তর্পণে সে মাছের এটাকে নেয়। তাহলে কি লিখবে? তাহলে দেখবে দ্য ক্যাট receives the beat of fish। আচ্ছা, তুমি এইভাবে লিখতে পারো অথবা এইভাবে লেখো। হ্যাঁ, জিঞ্জারলিটা আগে দিয়ে দাও। জিঞ্জারলি, হ্যাঁ, the cat gingerly receives the beat of fish handed down by the guest। তাহলে দেখো এবিসির আনসারটা হলো। ওকে, তাহলে আমরা নেক্সট ভিডিওতে আমরা ইউনিট 3 মানে ইউনিট 3টা পড়াশোনা করব এবং অবশ্যই সেখানকার এক্সারসাইজগুলো আলোচনা করব। ঠিক আছে, আশা করি তোমাদের আজকের ক্লাস ভালো লেগেছে। আমি সৌরভ স্যার, তো এইভাবে আরও ভিডিও দিতে দিতে থাকবো। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে এবং কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ পরপর তো আমি ভিডিও আসতে থাকবে। তো এরপরে কিন্তু আরও অনেক ভিডিওগুলো তোমাদের দেবো। তোমরা অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো এবং অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ, ভালো থেকো।